ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ গাইস, তোমাদের জন্য নতুন ভিডিও। কালকে রাত্রে এই পথে আমি যাচ্ছিলাম, এখানে এই বিয়েবাড়ির প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছিল লাইটিং ফাইটিং করে। তো এখানে প্রচুর পরিমাণে লোক ছিল, আমি ঢুকতে সাহস পাইনি যেহেতু অনেক লোকজন ছিল। আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো এখন আমি ডিউটি বেরিয়েছি, এই পথ থেকেই আমাকে ডিউটি যেতে হয়। তো প্যান্ডেলটাকে আমি একটু লক্ষ্য করলাম, লক্ষ্য করার পর দেখলাম এত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে, বিয়ের প্যান্ডেল। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের পাশেই কৃষ্ণ সংঘ বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবে। তো যথারীতি আমি এখানটায় হোল্ড করলাম, হোল্ড করে এই যে বিয়েবাড়ির প্যান্ডেলটা সাজিয়েছে ক্লাব মাঠে, সেই ছবিটা আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা এটা, এবং এখান থেকেই ঢোকার রাস্তা প্যান্ডেলের ভেতরে। এই যে প্যান্ডেলটা অপূর্ব সাজিয়েছে, খুব ভালো লাগছে। এই দেখুন, এখানে একটা মেয়ে একটা ছেলের ছবি দেওয়া আছে। আমি একটু ভেতর দিকে ঢুকে যাচ্ছি প্যান্ডেলের, দেখি কি পজিশন আছে বা কিরকম সাজিয়েছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, অসাধারণ সাজিয়েছে। এখানে একটা গণেশ মূর্তি আছে, দেখুন কত বড় জায়গা। টোটাল কিশোর সংঘর মাঠটা জুড়ে প্যান্ডেলটা হয়েছে। টোটাল কিশোর সংঘর মাঠটা জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে, দেখুন গাইডস। আমি তো প্রথমে মনে করেছিলাম অন্য কিছু, এবং ক্লাবের পাশে একজন মহিলা দাঁড়িয়ে ছিল, তাকে বললাম দিদিভাই এটা কি বিয়ের প্যান্ডেল হচ্ছে না অন্য কিছু? বলছে না, এটা টোটালটাই বিয়ের প্যান্ডেল হয়েছে। দেখুন ভেতরটা টোটাল কার্পেট পাতা আছে, কত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে, অপূর্ব, অসাধারণ সাজিয়েছে। সচরাচরে এত সুন্দর প্যান্ডেল কোথাও সাজায় না বিয়ে বাড়ির। দেখুন কি দারুণ সাজিয়েছে প্যান্ডেল, অসাধারণ লাগছে। হয়তো কালকে রাত্রে যদি ছবিটা তুলতে পারতাম হয়তো আরো সুন্দর লাগতো। নানান ধরনের লাইটিং করা ছিল, বড় বড় ঝাড় লাগানো ছিল। এই দেখুন সেই ঝাড়গুলো, প্রতিটা জায়গায় ঝাড় লাগানো আছে, এবং একটা ঝাড়ের লাইট জ্বলছে, একটা ঝাড়ের মধ্যেই আলো জ্বলছে দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবং এই জায়গাটাই বা এই জায়গাটাতে বসে বিয়ের কাজটা হয়েছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এবং এখানেই শেষ নয়, আরো কিছু আছে দেখুন। দেখুন আরো কিছু আপনাদেরকে তুলে ধরেছি। মোটামুটি মোটামুটি যার যেখানে ইচ্ছা বা যে যেখানে পারেন বসেন। দেখুন এত সুন্দর করেছে, বুঝতে পারছেন গাইড? কথায় বলে না, যার থাকে সে অনেক কিছু করে, আর যার থাকে না সে কিছুই করতে পারে না। এটাই বাস্তবতা।
এবং যেটুকু বুঝলাম তাতে এখানে ভুপে খাওয়ার সিস্টেম ছিল, যার জোর মতন তুলে নিয়ে খেয়ে নাও। এবং এই মাঠটায় একটা সিজনে ফুটবল খেলা হয় প্রতি বছর। যাই হোক গাইড, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও। আমি এই গেটের থেকে বেরোচ্ছি। গেট থেকে বেরোনোর জায়গাটাও কার্পেট পাতা আছে এবং এই সাইড দিয়ে বেশ সুন্দর গাছের ডালের মধ্যে গোলাপ ফুলগুলো বেঁধে দিয়েছে এবং ওপরেও বেশ সুন্দর নানান ধরনের কাগজের ফুল দিয়ে ঝুলিয়ে দিয়েছে। দেখুন, এই একটা গেট। এই একটা গেট। এই হচ্ছে রাস্তা। আমি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, বাঁদিকে ঘুরে চলে গেলে দক্ষিণেশ্বর এবং ডান দিকে ঘুরে গেলে সোজা ডানলপ। যাই হোক গাইড, আবার পরের ভিডিওতে ফিরে আসবো। এই ভিডিওটা এখানকার মতন সমাপ্ত।